चराचरम तद्पददर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललितान् श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्देऽहं पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तशक्तिकम्। फुल्लेन्दीवरकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्साङ्गमुदारं कौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनाथार्चिततनुं गगुपसङ्गावृतं गोविन्दं कलवेणुवादनं परं दिव्याङ्गभूषणं भजे। जयतां सुरतौ बङ्गुर्मम मन्नमतेरे गति मत्सर्वस्व पदाम्बुजौ श्रील राधा मदन मोहनौ दिव्यद वृंदारण्यकल्पतरुमाद श्रीमद रत्नाकर सिंहासनस्थौ श्रील राधा श्री गोविंद देवौ प्रेष्ठालि विसेव्यमानौ स्मरामि। श्रीमान रासरसारम्भि वंशीवटतटस्थित कर्षण वेणुसेनৈ गोपीर गोपीनाथ श्रियोऽस्तु नः। नवीनां हेमगौरांगीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतां देवीं प्रणमामि रासेश्वरीं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। महाप्रसाद जननी सर्वसौभाग्यदायिनी आदि व्याधि हरनित्यं तुलसी तं नमोस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ। এই জয় গুসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। कलि पावन अवतार श्री कृष्ण चैतन्य महाप्रभु परम दयाल प्रेमेर ठाकुर श्रीपाद नित्यानंद गौराना ठाकुर श्रीपाद अद्वैत आचार्य। तो आज आमरा श्री श्री मदन मोहनेर श्रीअंगने बात्सरिक उत्सवेर प्रारम्भे
যে হরিকথা আস্বাদনের জন্য আমরা ব্রতী হয়েছি, বসেছি। তো আসুন প্রথমে তিন প্রভুর জয়ধ্বনি দেব, দিয়ে তিন প্রভুর কাছে প্রার্থনা করব আজকের হরিকথা আস্বাদনে যেন আমাদের শেষের দিনের পাতেও হয়। জয় জয় নিতাই গৌর সিদানন্দ প্রেমানন্দে, হরি হরি বলমন হরি बोल बोलियो प्रेम से कहो श्री राधे श्री कृष्ण बोलो प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। जय जय राधा मदन मोहन यू की जय, जय राधा मदन मोहन यू की जय, जय राधा मदन मोहन यू की। आज আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে একটু কৃষ্ণ কথা আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদ। সঞ্চার্য রামাভিভক্তমেগং স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্দি রই মুনা বিতর্ণই স্তদ ঐজ্ঞত রত্নালয়তাং প্রয়াত। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ, যাকে বলা হয় রায় রামানন্দ উৎসব। মহাপ্রভু সন্ন্যাস আশ্রম স্বীকার করে যখন পুরীধামে গেলেন, মায়ের আদেশে পুরীধামে বসতি করেছিলেন। সেখানে যাওয়ার পর তার পুরীর তখনকার ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বাসুদেব ভট্টাচার্য, যার উপাধি ছিল সার্বভৌম সম্রাট, তখন ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, যাকে ভক্তি তত্ত্ব দিয়ে গৌর সুন্দর ভক্তিবাদী করলেন। যিনি ছিলেন জ্ঞানবাদী, শাস্ত্র নিয়ে সর্বদা থাকতেন। তাকে ভক্তিরসে প্লাবিত করলেন আমার গৌর হরি কৃপা। প্লাবিত করতে তার কাছে জিজ্ঞেস করলেন, সার্বভৌম, তুমি তো ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত, একটু কৃষ্ণ কথা শোনাও, কৃষ্ণ কথা শোনাও। সার্বভৌম তখন কি উত্তর দিলেন? উত্তর দিলেন যে প্রভু, কাল পর্যন্ত আমি জানতাম আমি পণ্ডিত সম্রাট বা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, এটা কাল পর্যন্ত আমার জ্ঞান ছিল। আমার চাইতে বড় পণ্ডিত এই ভারতবর্ষে আর কেউ নেই। তোমার কৃপা যখন হলো, তখন আমি বুঝতে পারলাম বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাটে, মূর্খজন বৈষ্ণব হইলে তার কত বিদ্যা খাটে। চৈতন্যের যে বাজার, চৈতন্যের বাজার বলতে কিন্তু এখানে দুটা কথা আছে। সাধারণত চৈতন্যের বাজার বা চৈতন্য বলতেই তো আমরা চৈতন্য মহাপ্রভুকেই বুঝি। কেমন? চৈতন্য মহাপ্রভুই তো চৈতন্যের বাজার বললেন না। চেতনার যে বাজার, ভক্তির যে বাজার, সে বাজারে বিদ্যার কোনো গৌরব নেই। মূর্খজন যদি বৈষ্ণব হয়, তার মুখ থেকে কখন কি বাক্য বের হবে সে নিজেও জানে না। বলে কেন জানে না? কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে তার শিখায় আপনি। আজ যে আমরা সবাই গুরুধামে এসছি, গুরুর কয়টি রূপ? গুরুধামে গুরু দর্শন করতে তো আমরা এসেছি সবাই, বা গোবিন্দ দর্শন করতে এসেছি, গুরু দর্শন করতে এসেছি, তাই তো সবাই ছুটে এসছি কত দূর দূর থেকে, কত কষ্ট করে। গুরুর কয়টি রূপ?
একটাই তো রূপ, না আছে রূপ? বলে আছে। গুরুর একটি রূপ নয়, গুরুর দুইটি রূপ। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। গুরুর কিন্তু একটি রূপ নয়, দুটি রূপ। একটা রূপ ভক্ত শ্রেষ্ঠ রূপ, যে রূপে তোমার কানে ধরেছেন, যে রূপে তোমাকে কৃপা করেছে, সেটা তোমার সামনে কখনো থাকে, কখন থাকে না। আরেকটা রূপ আছে গুরুর অন্তর্যামিত্ব রূপ। মন্ত্ররূপে গুরু সর্বদা তোমার অন্তরে বিরাজিত। কারো স্ফুরণ ঘটেছে, কেউ দেখে, কেউ দেখতে পায় না। সুতরাং অন্তর্যামী রূপে গুরুদেব সর্বদা তোমার মধ্যে আছেন। তিনি যদি লীলা অপ্রকট হয়ে যায়, লীলা সংবরণ করে নেন, অর্থাৎ কাঁচা কথায় যাকে বলে দেহত্যাগ যদি করে ফেলেন, গুরুর কিন্তু মৃত্যু তোমার কাছে নেই। তোমার গুরুর মৃত্যু কখন? তুমি যেদিন যাবে। গুরু কিন্তু তোমার দেহে মন্ত্ররূপে বিরাজিত। যতদিন তুমি আছো, তার জন্য আজকালকে গুরুর আবির্ভাব, তিরোভাব উৎসব পালন করা হয়তো। অ্যাকচুয়াল সত্যি সত্যি গুরুর আবির্ভাবও নেই, তিরোভাবও নেই। আমি যতদিন আছি, মন্ত্ররূপে গুরুদেব আমার মধ্যে বিরাজিত। ভক্ত শ্রেষ্ঠ রূপকে তুমি লুকাতে পারবে। একটা কিছু করবে, সামনে গুরুদেব করা যায় না, একটু সরে যাই, পেছনে গিয়ে করলাম। মনে করে কেউ ধূমপানি করে, কেউ ধূমপান করে, গুরুদেবের সামনে বিড়ি ফুঁকবে, কি করে? পেছনে গিয়ে বিড়ি ফুঁকছে। অন্তর্যামীকে লুকাচ্ছে কেমন করে? অন্তর্যামী রূপে যিনি বসে আছেন, তাকে তো তুমি কিছু লুকাতে পারবে না। আর সবাইকে লুকাতে পারবে। তুমি যত কুকর্ম করো, সুকর্ম করো, কুকর্ম করলে মানুষ তো সামনে কেউ করে না, কারো সামনে কেউ করে না। গুরুদেব তো দেখছে তুমি কি করছো না করছো। তো কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায়। সার্বভৌম বললেন যে প্রভু, কাল পর্যন্ত আমি জানতাম আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু তোমার কৃপা যবে আমি পাষণ্ডের উপর হয়েছে, জগৎ উদ্ধার সে অল্প কার্য। তুমি যে জগৎ উদ্ধার করছো, এটা অল্প কার্য। আমার মতো পাষণ্ডের মধ্যে যে তুমি প্রাণের সঞ্চার করেছো, প্রেমের সঞ্চার করেছো, এটা জগৎ উদ্ধার থেকে অনেক ঊর্ধ্বে কাজ। আজ আমি জানি কৃষ্ণ কথা আমি জানি না, শাস্ত্র জানি, শাস্ত্র জানি, কৃষ্ণ কথা জানি না। তো তুমি যখন দক্ষিণ ভারত ভ্রমণে যাবে, দক্ষিণ ভারতে একজন লোক আছে যার নাম রামানন্দ রায়। দক্ষিণ ভারতে যখন যাবে, তার সঙ্গে একটু দেখা করবে। রামানন্দের সঙ্গে যখন প্রভুর দেখা হয়েছিল, তখন প্রভু রামানন্দকে বলেছিলেন, রামানন্দ, সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, রাধা কৃষ্ণ তত্ত্ব কহ তাহারে বুঝিল, তেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সবে রামানন্দ জানে তেহ নয় হেতা। তো সার্বভৌম যাকে প্রশংসাপত্র দিয়েছেন, যার কাছে তুমি কৃষ্ণ কথা শুনতে যাও, সে তো যেই সেই পাত্র নয়। আগে বৈষ্ণব জ্ঞানে তাকে আমি কত অবজ্ঞা করেছি, বৈষ্ণব বলে, কিন্তু তোমার কৃপা যখন আমাতে হয়েছে, তখন বুঝতে পেরেছি সে কি বস্তু। আজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সেই রামানন্দ সংঘ উৎসবের কথা একটু আলোচনা করেছেন, সেখান থেকে একটু আলোচনা করব, কারণ বসতে বসতে অনেক দেরি হয়ে যায়, তারপর নানা রকমের দুর্যোগ। তো বলেছেন, মেঘ সঞ্চার হলে যেমন করে বৃষ্টি হয়, আকাশে মেঘ সঞ্চার হলে বৃষ্টি হয়।
মহাপ্রভু নিজের যে সিদ্ধান্ত, যে ভক্তি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রূপ মেঘ রামানন্দের মধ্যে সৃষ্টি করেছে, করে তার থেকে বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিরূপী যে প্রেম, নিজের স্বভক্তি সিদ্ধান্ত, নিজের যে ভক্তি সিদ্ধান্ত রামানন্দকে দিয়ে প্রকাশ করেছে। কেন? যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন, বিশেষ করে দাপর যুগে। দাপর যুগে অবতীর্ণ হয়ে বলেছেন, আমি যা বলি তা তোমরা করো, আমি যা করি তা তোমরা করো না। আমি ভগবান, আমি সৈশ্বর্যপূর্ণ, আমার পক্ষে যা করা সম্ভব সাধারণ জীব তোমাদের পক্ষে তো সম্ভব নয়। সুতরাং আমি যা করি তা তোমরা করো না, আমি যা বলি তা তোমরা করো। তোমাদের মঙ্গলের জন্য আমি যে উপদেশ দিচ্ছি, যা বলছি তা তোমরা করো। গীতাতে বললেন অনেক কথা, শ্রীমদ্ ভাগবতে অনেক কথা বললেন, নিজে তো করলেন না। সিদ্ধান্ত হলো কি, যে আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ করে ধর্ম শিক্ষা না দিলে ধর্ম শিক্ষা হয় না। যে কোনো শিক্ষাই আচরণ করে না দিলে হয় না। আমি মদ খাই, মদ ছাড়া আমার চলে না, তোমাকে বললাম মদ খেও না, এটা অর্থ নষ্ট, শরীর কষ্ট, মনস্তাপ সবকিছু যায়, এটা কাজ হয় না। নিজে আচরণ করে শিক্ষা না দিলে যে শিক্ষা দেওয়া যায় না, এটা দাপর যুগে তার প্রমাণ। তাই দাপর যুগের কৃষ্ণ লীলারই একটি অংশ গৌরলীলা। সিদ্ধান্ত হলো আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। শিক্ষা এবার আমি আর কিছু দেব না, যা দিয়েছি সেটা কার্যকরী করব, সেটা জীবের কাছে নিজে আচরণ করে শিক্ষা দেব। তাই এবার আর কিন্তু মহাপ্রভু আমার কিছু বলেননি। তাই নিজের যে ভক্তি সিদ্ধান্ত, যে ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দেবার জন্য এসছেন, সেই ভক্তি সিদ্ধান্ত রূপ মেঘ সঞ্চার করলেন রামানন্দের মনের মধ্যে। সেখান থেকে বৃষ্টি হলো, সেই বৃষ্টি আমরা আস্বাদন করছি। দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছেন বিদ্যানগরে, দক্ষিণ ভারতে গোদাবরী তীরে বিদ্যানগর নামে একটা গ্রাম আছে। সেই বিদ্যানগর গ্রামের জমিদার শাসনকর্তা রায় রামানন্দ। এই বিদ্যানগর গ্রামটা ছিল উড়িষ্যা রাজ প্রতাপরুদ্রের একটা জায়গির, একটা করদ রাজ্য। সেটার শাসনকর্তা ছিলেন রামানন্দ রায়। গৌরহরি গোদাবরী নদীতে গিয়ে স্নান করেছেন, স্নান করে একটা গাছের নিচে বসেছেন। হেনকালে দুলাই চড়ি রামানন্দ রায় স্নান করিতে আসে বাজনা বাজায়। একে তো রাজা, তো কত বিলাসী রাজা একটু ভাবো। স্নান করতে যখন যায়, আগে আগে বৈদিক ব্রাহ্মণরা মন্ত্রপাঠ করে করে যায়, পেছনে বাজনাদাররা বাজনা বাজায়, আর মধ্যে রাজা দুলায় চড়ে মানে পালকি চড়ে স্নানে যায়। একদিন নয়, প্রত্যেক দিন বাজনা বাজিয়ে বেদধ্বনি মন্ত্রপাঠ করছেন ব্রাহ্মণরা, বাজনাদাররা বাজনা বাজাচ্ছেন, লোক লস্কর সঙ্গে আছে। রামানন্দ স্নানে এসছে, দূর থেকে মহাপ্রভু দর্শন করছেন। ভাবলেন এই হবে বোধহয় রাজা, তো এই হবে রামানন্দ। স্নান করে তর্পণাদি করেছেন, ব্রাহ্মণরা মন্ত্রপাঠ করিয়ে তর্পণাদি করিয়েছেন। করে যখন উঠবেন, হঠাৎ দর্শন করলেন বৃক্ষতলে এক নবীন সন্ন্যাসী বসে আছে। কুটি সূর্য সমজ্যোতি,
এমন এক জ্যোতি রামানন্দের চোখ যেন হঠাৎ গেঁথে গেছে। সঙ্গে সঙ্গেই নদী থেকে উঠে গিয়ে প্রণাম করেছে নম নারায়ণায় বলে। সন্ন্যাসীকে প্রণাম করতে হলে নারায়ণ জ্ঞানে প্রণাম করতে হয়, যদি বলা যায় তাহলে নম নারায়ণায়। মহাপ্রভু আশীর্বাদ করলেন, কৃষ্ণে মতিরস্তু। আস্তে আস্তে, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণে তোমার মতি হোক। যেমন আমরা বলি, একটা শব্দ আমাদের মধ্যে প্রচলিত আছে, এই গুরুদেবের সেন ভক্তি দাও, এমন একটা শব্দ আছে না? সবাই তো বলে গুরুদেবের সেন ভক্তি দাও, ভক্তি তুমি দেবে। কথাটা কিন্তু ভুল, কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। ভক্তিটা তুমি দিবার অধিকারী নয়, তুমি দণ্ডবোধ করবে। আজকালকে অনেকে ভাবে দণ্ডবোধ শব্দটা বোধহয় সেকেলের শব্দ। দণ্ডবোধ শব্দের আমাদের যে অভিবাদন, 3 প্রকার আছে: নমস্কার, প্রণাম, দণ্ডবোধ। নমস্কার কাকে করবে? সমস্তরীয় ব্যক্তি। ব্যয়মশাই নমস্কার। শির নত হবে না, হাতও নত হবে না, নমস্কার। তারপর করবে প্রণাম, তার চাইতে একটু উচ্চ স্তরের যারা, প্রণাম। মাথাটাও একটু নত হলো, হাতটা একটু নত হলো। আর দণ্ডবোধ পতিত জৈস্য সদণ্ডবোধ। হাতের মধ্যে একটা লাঠি রাখলে, হাতটা ছাড়লে লাঠি যেমন ঠাস করে পড়ে যায়, দণ্ডটা যেমন ঠাস করে পড়ে যায়, তদ্রূপ গুরুদেবকে দর্শন করার সঙ্গে সঙ্গে দণ্ডবোধ প্রণাম করবে। দণ্ডবোধ করলে গুরুদেব তোমাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণে মতিরস্তু, তোমার কৃষ্ণ ভক্তি হোক। ভক্তি তুমি আশীর্বাদ স্বরূপ পাবে, তুমি ভক্তি দিবে না, তুমি দণ্ডবোধ করবে। দণ্ডবোধ করলে ভক্তি পাবে। তো যাই হোক, রামানন্দ রায় যখন এসে দণ্ডবোধ প্রণাম করেছেন, গৌরহরি তাকে জড়িয়ে ধরেছেন, ধরে বলছেন, স্বভাবে বুঝিলাম তুমি রামানন্দ। তিহু কয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি শূদ্র মন্দ। তোমার অবস্থায় আমি বুঝলাম যে তুমি বোধহয় রামানন্দ রায়। বলে, হ্যাঁ, আমি সেই শূদ্রাধম। গৌরহরি জড়িয়ে ধরেছেন, দুজনের নয়ন দিয়ে জল ঝরছে। গৌরহরির স্পর্শে রামানন্দ প্রেমাপ্লুত হয়ে গেছেন, দুজনে গোড়াগড়ি দিচ্ছে। বৈদিকাদি ব্রাহ্মণ লোকলস্কর যারা, তারা মনে মনে ভাবছে, হায় হায়, এই রাজা কত শান্ত শিষ্ট ধীর, এই সন্ন্যাসীর স্পর্শে কেন এত আকুল হয়ে কাঁদছে? রামানন্দ আকুল, কিন্তু গৌরহরি মহান্ত স্বভাব, কিন্তু গৌরহরির দৃষ্টি পড়েছে, সবাই কিন্তু ভাবছে, হায় হায়, বিজাতীয় লোক ডেকে করে প্রেম সম্বরণ, এরা তো সেই প্রেমের মর্ম জানবে না, গতিকে প্রেম সংবরণ করেছে। তখন রামানন্দ একটু শান্ত হয়ে বলছেন, প্রভু, মহান্ত স্বভাব এই তারিতে বামর, নিজ কার্য নাই, তবু যায় থাকব। মহাপুরুষের স্বভাবটা, অনেকে বলে তো, তিনি যদি অত মহাপুরুষ, আমার ঘরে আসবার দরকার কি তার? এক জায়গায় বসে থাকলেই তো হয়, আমার ঘরে আসবেন কেন? ঘরে ঘরে যাবেন কেন? বলে, মহান্তের স্বভাবটাই পতিতকে উদ্ধার করার জন্য পতিতের ঘরে ঘরে যায়, তার কোনো প্রয়োজন নেই, নিজ কার্য নাই, তবু যায় তার ঘর। পতিতকে উদ্ধার করার জন্য পতিতের ঘরে ঘরে যায়। তাছাড়া গঙ্গার পরশলে পশ্চাতে বাবন,
দর্শন মাত্রে শুদ্ধ হয় এই বৈষ্ণবের গুণ। গঙ্গা দর্শন করে পবিত্র হওয়া যায় না, স্পর্শ যদি করো তখনই পবিত্র হওয়া যায়, দর্শন করলে পবিত্র হওয়া যায় না। কিন্তু কৃষ্ণ ভক্তের এমন গুণ, কৃষ্ণ ভক্তকে দর্শন করার সঙ্গে সঙ্গে তোমার পাপ নষ্ট হয়ে যায়, হৃদয়ে আনন্দের সঞ্চার হয়, জিহ্বায় নিতাই গৌর হরিবল হরিবল ধ্বনি আসে। বৈষ্ণবের দর্শনের সঙ্গে সঙ্গে তোমার সব পাপ দূরীভূত হয়ে যায়, জিহ্বায় হৃদয়ে আনন্দের সঞ্চার হয়, জিহ্বায় নিতাই গৌর হরিবল ধ্বনি হয়। তাই একটা কথা আছে না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, বুঝিতে হইবে সেজন বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে রসনায় নিতাই গৌর হরিবল ধ্বনি আসে, বুঝতে হবে সেজনই কৃষ্ণ ভক্ত। তাই তার সঙ্গ গুণে তোমার জিহ্বায় জল রসনায় নিতাই গৌর হরিবল ধ্বনি আসছে। রামানন্দ কি বলছেন শোনো, বলছেন প্রভু আমি জানি, কিন্তু দর্শন মাত্রে শুদ্ধ নয় মর দুষ্ট মন, দিন 10 থাকি করো আমারে সুদন। আমি জানি দর্শন মাত্রে শুদ্ধ হওয়া যায়, কিন্তু আমার যে দুষ্ট মন, আমি যে বিষয়ী, আমি যে সংসারী, আমার দুষ্ট মন দর্শন মাত্রে শুদ্ধ নয়। আমাকে সুদন করতে যখন এসেছো, কৃপা করে যখন এসেছো, দিন 10 থাকি করো আমারে সুদন। যাই হোক, একজনা বৈষ্ণব ব্রাহ্মণ গৌরহরিকে নেমন্তন্ন করলেন, তার ঘরে বাসা থাকলো। সন্ধ্যার পর রামানন্দ রায় শুধু একজন বৃত্ত নিয়ে মহাপ্রভুর কাছে আসলেন। আসার পর মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করলেন, প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়। সাধ্যের নির্ণয়, সাধ্য কি? সাধ্য শব্দের অর্থ কি? আমরা যাকে সাধন করব তাকে আগে নির্ণয় করতে হবে, কাকে সাধন করব। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাই পায়, সাধ্য বস্তু পেতে হলে সাধন করতে হবে। তো কাকে সাধন করব, আগে সাধ্যকে নির্ণয় করতে হবে, ঠিক করতে হবে। তো প্রভু কহে কহ রায় সাধ্যের নির্ণয়। রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। পূর্বাপরে যে পিতৃবর যে ধর্ম আছে, পূর্বপুরুষের যে ধর্ম, যে সধর্ম, সধর্ম আচরণ করলে তোমার বিষ্ণু ভক্তি হয়। গীতায় বলেছেন শ্রেয়ান সধর্ম বিগুণ সানুষ্ঠিতা, সধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। সধর্ম যদি তোমার গুণহীন হয়, তুমি অনুষ্ঠান করে যাও। তুমি যদি পারো তার মধ্যে যে বিগুণ ধরেছে সে বিগুণ সরাও। সধর্মে মৃত্যু ভালো, পরধর্ম ভয়াবহ। প্রভু কয়ে ও বাচ্য, এটা তো অতি সাধারণ কথা, আগে কুহ এর উপরের কথা বলো। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। কৃষ্ণে কর্মার্পণ, গীতায় বলেছেন যদ করসি যদশ্নসি যদ জুহসি যদাসি যত যত অবশ্যসি কুন্তেও তদ কুরুষ্ব মোদার্পণ। হে অর্জুন, যদ করসি তুমি যা করো, যদ অশ্নসি যা কিছু অর্চনা করো, যদ জুহসি যা কিছু যাচনা করো, যত অবশ্যসি যা কিছু তপস্যা করো, সব কিছুর ফল আমাকে অর্পণ করো। কর্মণ্যে বা অধিকারস্তে বা ফলে সুকদাচনা।
কর্মে তোমার অধিকার, ফলের আশা করো না। আমরা সবাই জানি, বিশেষ করে কিছু কয়েক বছর আগে যখন মহাভারত ধারাবাহিক দূরদর্শনে দিয়েছিল, এই শ্লোকটা প্রায় অনেকেই মুখস্থ করেছিল। কেমন? কিন্তু এটা কি সম্ভব? আমরা কি আশা ছাড়া কিছু করতে পারি? ফলের আশা ছাড়া কি আমরা কিছু করতে পারি? আমরা যে গুরুধাম এসছি, কিভাবে এসছি? হ্যাঁ, সব একভাবে এসছে। বড় দুঃসময় যাচ্ছে, কোনো দিকে কিছু হচ্ছে না, আচ্ছা একটু গুরুধামে যাই, হ্যাঁ, গুরুর আশীর্বাদ নিয়ে আসি, তারপর আমার একটু উন্নতি হবে। বড় রোগে কষ্ট পাচ্ছি, একটু যাই প্রসাদ চরণামৃত নিয়ে আসি, একটু রোগ কমবে। 10 জনের 9 জনেরই কি জাগতিক চিন্তা ভাবনা। আর একজন হয়তো ভাবছে সারা বছরই তো সংসারের গানি টানছি, বছরে 3টা দিন প্রভুর জন্য দেই, একদিন তো এই গানির থেকে বের হয়ে যেতে হবে। 362 দিন তো আমার সংসারের গানি টানছি, 3টা দিন অন্তত প্রভুর জন্য দেই, 3টা দিন প্রভুর নামে থাকি, একদিন তো যেতে হবে। আর যেতে হলে সেদিনের একটা বাতেওরও তো প্রয়োজন আছে। মানব জীবন তো শুধু অর্থ চিন্তা চমৎকার আর বস্ত্র চিন্তা নৈরাকার, তা হইতে অধিক রে ভাই, তামাক নেশার বস্তু, এটাই তো মানব জীবনের মূল লক্ষ্য নয়। মানব জীবনের লক্ষ্য তো তোমার আর্থিক উন্নতি। বহু বহু ভাগ্যের ফলে মানুষ হয়ে জন্ম নিয়েছ, মানুষ হয়ে জন্ম নিয়ে যদি এই সংসারের গাড়িতেই ব্যস্ত থাকলে মানব জীবনের সার্থকতা কোথা? সুতরাং 10 জনের মধ্যে হয়তো একজন আসছে, আচ্ছা 3টা দিন প্রভুর জন্য দেই, প্রভুর নাম গুণগান নিয়ে, প্রভুর চিন্তা নিয়ে 3টা দিন কাটাই, 362 দিন তো আমারই। কৃষ্ণের যে কর্মার্প, সবকিছুর ফল যে আমরা বলতে বলি ফলের আশা করো না, কিন্তু একটা গাছ লাগাতে হলে আশা করেই তো লাগাই, গাছটা বড় হবে, ফল ধরবে, পেড়ে বিক্রি করব বা খাবো, আশা করে লাগাই না। আশা ছাড়া গাছ লাগাতে হয়, এই জন্য গাছ লাগাই, যা দেবার গোবিন্দ দেবেন, এই চিন্তা করে কজন লাগায়। হ্যাঁ, যারা এই চিন্তা করে লাগাতে পারে, আমার কাজ আমি করছি বাবা, যা দেবার তো তুমি দেবে, এরা কিন্তু কখনো দুঃখ পায় না। এরাই বৈষ্ণব, এরা সর্বদা নিত্যানন্দে আছে, এদের কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই? আশা তো নেই। আশা কি পরম দুঃখ, নৈরাশ্যই পরম সুখ। আমাদের যে এত দুঃখ আমরা পাই কেন? আশা করি। আশা করলাম একটা লাউ গাছ লাগিয়েছে, আশা করলাম 50টা লাউ ধরবে, 50টা লাউ ধরে 10 টাকা করে বিক্রি করি, 500 টাকা পাবো, গাছে খরচ হবে 100 টাকা, 400 টাকা আমার লাভ। গাছ লাউ 5টাই ধরলো না, গাছ মরে গেল, হায় হায় রে, 100 টাকা খরচ করে গাছটার তলে খরচ করলাম, আর 20 টাকার লাউ বিক্রি করতে পারলাম না, গাছ তো গেল। এটার জন্যই দুঃখ হয়। আর যারা গোবিন্দের উদ্দেশ্যে, গোবিন্দের প্রীতির জন্য কাজ করে, ঠিক আছে তোমার যা ইচ্ছা তাই, 3টা লাউ ধরলেও তার কোনো চিন্তা নেই, আমার যতটুকু প্রয়োজন তিনি দিয়েছেন। আমাদের সিওরটি একটা প্রবাদ আছে না, পাটা যত বড় করেই তুমি বড় করে পাতো, দেওরার আন্দাজ আছে। তোমার হাতে 1 লিটারের বোতল আছে, গিয়ে যদি বলো আমাকে 2 লিটার তেল দেন, কেউ দিব? আর যদি দেয় কি হবে? পরে গিয়ে সেই 1 লিটারই থাকবে। অনেকে বলবে, আবার যারা আছে অনেকে বলে, গুরুদেব একটু বেশি করে আশীর্বাদ করো বাবা, সময়টা বড় ভালো যাচ্ছে না। অনেকে বলে বেশি করে আশীর্বাদ করো,
বলে না গো? আশীর্বাদ একটা বেশি করে আর একটা কম করে আছে। আশীর্বাদটা একটা বেশি করে অনেক অনেক শিষ্যরা আছে। আজকালকে তো ফোনে টেলিফোনেরও জগৎ, ফোন ধরেই বলবে আমাকে একটু বেশি করে আশীর্বাদ করবেন, আমার সময়টা বড় খারাপ যাচ্ছে, বেশি করে আশীর্বাদ করবেন। আশীর্বাদ একটা বেশি আর একটা কম। তো আশীর্বাদটা কি বস্তু? বৃষ্টির জল। যে দেশে জলের অভাব থাকে মানুষে বৃষ্টির জল সংগ্রহ করে। কেউ বসিয়েছে একটা কাপ, ভরে পড়ে যাচ্ছে। কেউ বসিয়েছে একটা গ্লাস, ভরে পড়ছে। কেউ বসিয়েছে একটা ঘটি, ভরে পড়ছে। কেউ বসিয়েছে একটা বালতি, ভরে পড়ছে। কেউ বসিয়েছে একটা ট্যাঙ্কি, ভরে পড়ে যাচ্ছে। আশীর্বাদের বৃষ্টির কোনো কার্পণ্য নেই। তো তুমি কাপের মালিক, এক চুমুকে শেষ। তুমি গ্লাসের মালিক, একবারের জল পিপাসা তোমার গেল। তুমি ঘটির মালিক, আচ্ছা 2-4 বার জল খাওয়া যাবে। সে ট্যাঙ্কির মালিক, তার 6 মাসের মধ্যে বৃষ্টি না হলেও তার কিছু যায় আসে না। আশীর্বাদটা তো তদ্রূপ, তোমার যেমন করে পাত্র ধরার যতটুকু তোমার ক্ষমতা ততটুকুই ধরবে। সবাই তো বলে গুরু কৃপাই কেবলম, কৃপাই কেবলম না। আরে বাবা, কৃপা শব্দের অর্থ বুঝিস? কৃপাই কেবলম ঠিক আছে, কিন্তু কৃপা শব্দের অর্থ কি? করলে পাবে। তো সারাদিন একবার গুরুর নাম তোমার মনেই আসছে না। যখন বিপদে পড়লে গুরু কৃপাই কেবলম, গুরুদেব রক্ষা করো বাবা। গুরুদেব যা দিয়েছেন একবার জপ করছিস না, একবার স্মরণ মনন করছিস না। আর যখন ঠেকায় পড়বে, ঠেলার নাম বাবাজি, তো ঠেলায় যখন পড়বি তখন গুরুদেব রক্ষা করো বাবা, কৃপাই কেবলম। আরে বাবা, করলে তো পাবে। গুরুদেব তো তোর কাছে টাকা চাচ্ছে না, পয়সা চাচ্ছে না, কিছু চাচ্ছে না। যে অমূল্য ধন তোকে দিয়েছে ওটাকে একটু নাড়াছাড়া কর। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামই আছে, যুগল রূপে আঁকা। বীজের মধ্যে যে বৃক্ষ আছে সেটা কি দেখা যায়? একটা কাঁঠালের বীজকে যদি আমরা থেতো করি, ভালো করে থেতো করি, গাছটা দেখতে পারবো? কিন্তু ওই বীজটা রোপণ করলে কাঁঠালের গাছই হবে, তেঁতুল গাছ হবে না। বিরাট বড় বট বৃক্ষ, তার বীজটা কত বড়? একটা শস্য দানার থেকেও ছোট, একটা সর্ষের দানার থেকেও ছোট। এই যে বীজের মধ্যে এই বৃক্ষটা আছে বলেই তো এই বীজটা রোপণ করলে ওই গাছই হয়, অন্য গাছ হয় না। তদ্রূপ গুরুদত্ত যে বীজ তুমি পেয়েছ, অমূল্য যে মন্ত্র বীজ পেয়েছ, সেই বীজের মধ্যে আমরা মুখে বলি যেই নাম সেই কৃষ্ণ বজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি, মুখেই বলি। একবার কি ভাবি, নামের মধ্যে নামই আছে যুগল রূপে আঁকা। সেটা যদি তুমি স্মরণ মনন করো তবেই না তার একদিনের মধ্যে, যে কথাটা বললাম যে একদিনে যদি তুমি বীজ থেকে গাছটা দেখতে পারবে না। তো যে গাছের যে প্রয়োজন সেই অনুযায়ী মাটি তৈরি করতে হবে, মাটি তৈরি করে গাছ রোপণ করতে হবে, পরিচর্যা করতে হবে, ধীরে ধীরে অঙ্কুরিত হবে, গাছ হবে, ফল যখন ধরবে তখন তুমি চিনবে। শ্রীরূপ শিকায় গৌরসুন্দর শ্রীরূপ গোস্বামীকে বলেছিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। দেখুন কথাটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে বুঝবে। আমরা তো জানি গুরু কৃষ্ণ, জানি না? জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশন হলেন গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ জানি তো,
তাহলে এখানে গুরু কৃষ্ণ বললেন কেন? গুরু প্রসাদে বায় ভক্তিলতা বীজ, কৃষ্ণ প্রসাদে বায় ভক্তিলতা বীজ, একটা কথা বললে তো পারতেন। গুরু কৃষ্ণ কেন বললেন? গুরু কৃষ্ণ বললেন এই জন্য, মুখে বলি আমরা গুরু কৃষ্ণ, কিন্তু যে যে গুরুকে কৃষ্ণ বানাতে পেরেছে, সর্বদা যার হৃদয়ে সেই বিশ্বাস তৈরি হয়েছে, গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মুখে বলছি, আমরা মন্ত্র পাঠ করছি, চিন্তা করছি মন্ত্র কি বলছে, মন্ত্রের অর্থ কি আমরা কি একবার চিন্তা করছি? একবারও তো আমরা চিন্তা করছি না যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম, ব্রহ্মা বিষ্ণুর উপরে যে পরম ব্রহ্ম তিনি গুরুদেব। ন গুরুর অধিকং তত্ত্ব ন গুরুর অধিকং তপ তত্ত্ব জ্ঞান পরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। মন্ত্র শিখতে হয়, শিখেছি, মন্ত্র পাঠ করতে হয়, পাঠ করছি, কিন্তু মন্ত্র কি বলছে সেটা কি একবার চিন্তা করছি? যারা সেটা চিন্তা করে সেই বিশ্বাস স্থাপন করতে পেরেছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি হে তার মুখ্য প্রকাশ। গুরুদেব নিজে যদিও চৈতন্যের দাস অভিমান করেন, আমার কাছে তিনি চৈতন্যের দাস নয়, তিনিই চৈতন্য। আমার কাছে তিনি সাক্ষাৎ ভগবান। কৃষ্ণ রূপে গুরু কৃপা নয়, গুরু রূপে গুরু কৃপাও নয়, কৃষ্ণ রূপে কৃষ্ণ কৃপাও নয়, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। সুতরাং যে রূপে আমাকে কৃপা করেছে, আমার কাছে তিনি পরম ব্রহ্ম, তিনি ভগবান। তো যার গুরু কৃষ্ণ এক হয়েছে সেই ভক্তিলতা বীজ পায়। আর বীজ পেয়ে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। বীজটা পেয়ে যদি রেখে দেই, বীজ শুকিয়ে যাবে। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, মাটির মধ্যে আমরা রোপণ করি, আর হৃদয়ে তুমি কি করবে? আরোপ করবে। মন্ত্রমূলং গুরুর বাক্য, ধ্যানমূলং গুরুর মূর্তি, পূজামূলং গুরুর পদ, মোক্ষমূলং গুরু কৃপা। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জল করো সেচন। তাতে জল দেবে কি? এই জল, কলের জল আর সাপ্লাই জল দিলে তো হবে না। সেই বীজ যদি অঙ্কুরিত হয়, তাতে জল দিতে হবে কি? কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কথা কীর্তন। আমাদের ভক্তির 9টি অঙ্গ, নববিধা ভক্তি: শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পরিচর্যা দাস্যৈক্য আত্মনিবেদন। প্রথম অঙ্গ কি? শ্রবণ। শ্রবণ করতে করতে ধীরে ধীরে মানুষ যখন তার হৃদয় নির্মল হয়, তখন কীর্তন করে, কীর্তন করার পর স্মরণ করে। তো এক অঙ্গ সাজে, কেউ সাজে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপজায় প্রেমের তরঙ্গ। কেউ এক অঙ্গ সাধন করে, কেউ বহু অঙ্গ সাধন করে, কিন্তু নিষ্ঠা যদি থাকে, তার হৃদয়ে প্রেমের উৎপত্তি হয়। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ প্রেম, সে কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ। এটা কিন্তু কোনো কিছুর দ্বারা সেই প্রেম লাভ করা যায় না। সেই কৃষ্ণ প্রেম শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। শ্রবণ কীর্তন আদির দ্বারা যদি চিত্ত শোধন করা যায়, সেই কৃষ্ণ প্রেম জাত হয়। দীক্ষা শিক্ষা প্রবেদন নদীয়তে স্মৃতি শ্রুতি মনসাদ উৎপত্ততে রাগ নারিকেল উদকং যথা। দীক্ষা শিক্ষা স্মৃতি শ্রুতি পুরাণ কোনো কিছু সেই প্রেম, সেই ভক্তির জন্ম দিতে পারে না। সেই ভক্তির জন্ম হয় গুরু কৃপায়, গুরু শ্রবণ স্মরণ অর্চনের মাধ্যমে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়।
নারিকেল উদকং যথা। নারিকেলের জল যেমন করে বৃষ্টির জল, কুয়াশার জল কিছু প্রবেশ করতে পারে না। প্রথম যখন গাছে নারকেল তার মধ্যে জল থাকে, প্রথম গাছে নারকেল বের হলে জল থাকে না, ধীরে ধীরে সে বড় হতে থাকে, তার মধ্যে জল সঞ্চয়, সেই জল থেকে ফল ধরে। কোন নারিকেলে যদি জল থাকে না, ইঞ্জেকশন দিয়ে আমরা জল ঢুকিয়ে দেই, ফল ধরবে? পচে যাবে। অনেকে জোর করে বলবে এটা করো, এটা করো, এটা করো, না, জোর করে করার বস্তু নয়। হৃদয় থেকে যদি জাত না হয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। দেখা দেখি অনেকেই দেখা যায় লোকটা কয়েকদিন ধরে বেশ ভজন কীর্তনে মত্ত, কিছুদিন পরে দেখা যায় আবার এর কাছেও যায় না। কারণ সেটা তার অন্তর থেকে না, হয়তো কারো প্ররোচনায়, কারো প্রেরণায় গিয়েছিল, আবার ফিরে যাচ্ছে। আর অন্তর থেকে যদি হয় তাহলে একদিন তোমার সেই অনুরাগ সৃষ্টি হবে। যাই হোক, আমাদের সময়ও কম, আরতি হবে, অধিবাসাদি কীর্তন হবে। আজকে রামানন্দর সঙ্গ সম্বন্ধে সংক্ষেপেও যদি কিছু বলতে হয় কয়েকদিনের দরকার। আজ আমরা আর পুরোতে যাব না, এখানেই একটু শেষ দেব। কৃষ্ণে কর্মার্পণ কেমন? প্রভু কই এও বাহ্য, এটাও তো সাধারণ কথা, আমাদের জন্য কিন্তু যথেষ্ট। যতই বলি না বাবা, একবার যদি বলি গোবিন্দ তোমার, পরক্ষণে আবার এসে যাচ্ছে এই তো আমার, আসে যায় না? একবার হয়তো টেলায় পড়ে বললাম গোবিন্দ সব তোমার বাবা, আমি কিছু জানি না, কিছুক্ষণ পরই আবার দেখা যায় ওটাই তো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি। আমাদের জন্য এটাই যথেষ্ট, এটাই অনেক সাহায্যের বস্তু। প্রভু বললেন এটাও তো সাধারণ কথা, আগে কর। রায় কহে সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। আগে বললেন সধর্ম আচরণ, এখন বলছেন সধর্ম ত্যাগ। সপ্তশতী গীতা শিক্ষা দিয়ে সব শেষ কথা শ্রী ভগবান অর্জুনকে কি শিক্ষা দিলেন? 700 শ্লোকে শ্রী অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে গীতা উপদেশ দিলেন। সর্বশেষ কথা কি বললেন? গীতার মঙ্গলাচরণে বলা হয়েছে সর্বোপদিষ্টনন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃত মত। আমাদের সব শাস্ত্র গ্রন্থ কতগুলো গাভী, গাভীগুলো দোহন করেছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ নিজে। সেই গাভীর বাছুরকে বলে নরনারায়ণ অর্জুন, আর সেই দুগ্ধরূপী অমৃতের নাম গীতা। গীতার দুধের মধ্যে মাখন আছে, দুধে মাখন আছে তো। গাভী দোহন করে দুধটাকে যদি ভালো করে হাতড়াই, মাখন লাগে হাতে? লাগে না। কখন লাগে? যদি দুধটা মথন করি, দুধটাকে যদি টানি তারপর হাত দিলে মাখন লাগে, মাখন উঠাতে হয়। সেই যে দুগ্ধরূপী গীতার মাখন কি সর্বশেষ কথা কি বললেন? হে অর্জুন মনমনা ভগবদ্ভক্তি মতে যাজি মাং নমস্কুরু। হে অর্জুন, আমাতে মন রাখো, আমাকে ভক্তি করো, আমাকে যাচনা করো, আমাকে পূজা নমস্কার করো। কিভাবে করবে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সাপের মা, ব্যঙ্গের মা, সবকিছু, সব দেবতার পূজা, সবকিছু ত্যাগ করে একান্ত তুমি আমার শরণাগত হও বাবা, আমি তোমার সব নেব, তোমাকে সব দেব, অনুসূচনা করো না। ওই বললেন সধর্ম ত্যাগ। এখান থেকেই সৃষ্টি হলো ভক্তি যুগের। গীতার শেষ যেখানে, গৌরলীলার আরম্ভটা সেখানে। গীতা যেখানে শেষ হয়ে গেছে, ভক্তি যুগের আরম্ভ সেখান থেকেই। অতএব জ্ঞান যুগ তেজি ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তে কৃষ্ণ বচি। একমাত্র ভক্তি ছাড়া ভগবানকে লাভ করার আর কোন উপায় নেই।
আর সেই ভক্তির জন্ম হয় কোথায়? ভক্তির জন্ম হয় কোথায়? জ্ঞানের দ্বারা, শাস্ত্র পাঠের দ্বারা ভক্তির জন্ম হয়? বললেন না, ভক্তির জন্ম হওয়ার একটাই উপায়, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। সংঘাত সংজায়তে সাধুর পরশে, ভক্তের পরশ ব্যতিরেকে ভক্তি হয় না। তাই বলেছেন ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত ভুক্তা অবশেষ তিন সাধনের। কৃষ্ণ ভক্তি লাভ করতে হলে যে কোনো তিনটার একটা কৃপা হতে হবে। কি বলে? ভক্ত পদ রজ, ভক্তের সঙ্গের দ্বারাই ভক্তি জাত হয়। তো আজ আমরা মদন মোহনের বাড়িতে সবাই এসছি, গুরুধামে আমরা সবাই এসছি। জীবন যতদিন আছে সংসার ধর্ম পালন করতে হবে। সংসারে কাজ কখনো কমে না। মানুষ ভাবে এটা করলেই বোধহয় আমি শান্তি পেয়ে গেলাম, আর আমার কোনো দায় দায়িত্ব নেই, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। না বাবা, যত দিন যায় তত কাজ বাড়ে, অবসর আর মিলিল কই। শেষের সেদিন পর্যন্ত অবসর আর পাবে না, কিন্তু এর মধ্যে নিজের কাজটা করতে হবে। এর মধ্যে যতই সব কিছু করো, নিজেরটা করতে হবে, শেষের শেষ করতে হবে। তো আজ আমরা সবাই মদন মোহনের বাড়িতে এসছি। সবার সংসারে কত শান্তি, কত অশান্তি, কত দুঃখ, কত কষ্ট আছে। এই দুটা দিন আমরা যেন সংসার সবকিছু ভুলে যার বাড়িতে এসছি তার কথা একটু চিন্তা করি, একটু স্মরণ করি, আর আনন্দে তিতাই গৌর হরিবোল হরিবোল ধ্বনি করি। জয় জয় নিতাই গৌর সিদানন্দ প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি बोल बोलियो प्रेम से कहो श्री राधे कृष्ण। बोलो प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। जय जय राधा मन जीव की, जय जय राधा मन जीव की, जय जय राधा मन जीव की।